নভেম্বরের 4 তারিখে পৃথিবীর যে রাজা, পৃথিবীর যে প্রেসিডেন্ট, সেই ভোটটা হবে নভেম্বরে। পৃথিবীর প্রেসিডেন্ট কে? পৃথিবীর প্রেসিডেন্টের নাম হলো এখন বাইডেন। আগামী প্রেসিডেন্ট কে আসতেছে আমি জানি না, তবে ওখানে মনে হইতেছে একটা ডাকাইতি আসবে। ওকে আমার খুব খারাপ মানুষ মনে হয়। ওই ডাকাত যদি আবার আসে 4 বছরের জন্য, তো 4 বছর পৃথিবীটা অন্ধকার থাকবে, অন্ধকারে ডুবে যাবে, সূর্য ডুবে যাবে। তার নাম হইল ট্রাম্প। আমি মনে করি সে কালকে একটা কথা বলছে, আমার মনে হয়েছে সে সমস্ত বাহিরের যত লোক আছে অভিবাসীদেরকে সে গরু বলছে, পশু বলছে। এরা হলো পশু, আমাদের দেশে পশুর আস। আমি ওরে বললাম পশু। পৃথিবীর সমস্তটাই মানুষের জন্য, খালি তোর জন্য না। যদি ট্রাম্প আইসা পড়ে, যেটা বুঝতেছি আমি, কি যেন কি, কোথায় যেন কি হইতেছে, সমস্ত ডাকাতগুলা পৃথিবীতে নেতৃত্বে এসে যাইতেছে। বাংলাদেশে কি হইতেছে এটা নাইবা বললাম, এটা তো গত 1.5 মাস 2 মাস বলছে, আরো বলবো আসতেছে। এরা একদিন চলে যাবে না, এরা ভোটে যাবে না বলে, এরা কেউ ভোটে সরাইতে পারবে না। আর যে ভোটে সরাইতে না পারলে তাইলে কিভাবে যাবে তারা? শেখ হাসিনা তো যতদিন চন্দ্র সূর্য আছে যাবে না, কারণ শেখ হাসিনা তো এখানে 5 কোটি বছর বাঁচবে। উবায়দুল কাদেররা তার সাথে সাথেই বাঁচবে। আপা যদি বাঁচে তারা বাঁচবে না, কাজে তারাও 5 কোটি বছর বাঁচবে, তারা তো যাবে না। কিন্তু এটা সত্য না। পৃথিবীতে জন্মের পরেই সবচেয়ে কঠিন সত্যটার নাম কি? মৃত্যু। একদিন না একদিন তাদেরকে মরে হইলেও তাদেরকে চলে যেতে হবে। পৃথিবীতে কোনো স্বৈরাচার, কোনো ডিক্টেটর, কোনো ফ্যাসিস্ট পৃথিবীকে সারা জীবন করতলগত রাখতে পারে নাই। হিটলারের বা মুসলিনীর মতোরাও পারে নাই, ফেরাউনরাও পারে নাই, সাদ্দাতরাও পারে নাই, হাসিনারাও পারবে না। এখন আসো ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়া দেখতেছি, ইন্ডিয়াতে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না, ইন্ডিয়া তো আমি ভোট দেওয়ার মালিক না। ইন্ডিয়া কে ক্ষমতায় আসবে না আসবে এটা ইন্ডিয়ান মানুষের কথা, কিন্তু আমার মনটা বড় চায়, মনটা বড় আমার চায় আমার মুক্তিযুদ্ধের ইন্ডিয়া ফিরে আসুক। মনটা আমার চায় আমার সিন্ধু নদী, গঙ্গা নদী, যমুনা নদীর ইন্ডিয়া ফিরে আসুক। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা জানি না। মনটা আমার চায় আমার 10,000 বছরের সেই ইন্ডিয়া, সেই বৈদিক যুগের ইন্ডিয়া, মহাভারতের ইন্ডিয়া, কুরুক্ষেত্রের ইন্ডিয়া আবার ফিরে আসুক। আমি এটা মাইথোলজিক্যালি কথাগুলো বললাম। আর পলিটিক্যালি কথা বলতে চাই, এই ইন্ডিয়া ফিরে আসুক, যে ইন্ডিয়া হবে গান্ধীর ইন্ডিয়া, নেহেরুর ইন্ডিয়া, জয়প্রকাশ নারায়ণের ইন্ডিয়া, মেহের আলীর ইন্ডিয়া, গোবিন্দ বল্লভ পন্থের ইন্ডিয়া, মৌলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া, সৈয়দ বদরুদ্দোজার ইন্ডিয়া, রাজেন্দ্র প্রসাদের ইন্ডিয়া। সেই ইন্ডিয়া হবে সেই যে আম্বেদকর, যিনি ইন্ডিয়ার সংবিধান লেখছে, বাবা সাহেব আম্বেদকরের ইন্ডিয়া। সেই ইন্ডিয়াটা আমি চাই। এখন কে আজকে পরে সেই ইন্ডিয়া হবে আমি জানি না। আমি চাই ওই শক্তিটা আসুক। কোন শক্তি? যারা রিয়েল গণতন্ত্রে বিশ্বাস করে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমার মনের মতো করে আমি মানুষ চয়েস করব, আমার মানুষ চয়েস করার যে স্বাধীনতাটা আমার থাকতে হবে, এইটা যারা বিশ্বাস করে সে ক্ষমতায় আসুক। যারা মানুষের পেটের ভাত পরনের কাপড়ে বিশ্বাস করে তারা ক্ষমতায় আসুক। যারা মানবতায় বিশ্বাস করে তারা ক্ষমতায় আসুক। যারা এই দেশে অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা, তারা ক্ষমতায় আসুক। আমি চাই ইন্ডিয়ার যে সেই আসমুদ্র হিমাচলের যে ইন্ডিয়া, যে ইন্ডিয়ার অনেক ইতিহাস আছে, আমি নাই বা বললাম, আমি সেই ইন্ডিয়া চাই যে ইন্ডিয়ার মধ্যে গণতন্ত্র থাকবে, যে ইন্ডিয়ার ইতিহাসে দিল্লির একটা সমৃদ্ধশালী ভূমিকা থাকবে। কিন্তু যে ইন্ডিয়ার ইতিহাসে আমার কলকাতা, যে কলকাতা থেকে প্রথম 1875 সনে রাজনীতি শুরু হয়েছে ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে, আমার কলকাতার একটা বিশাল অংশ থাকবে, বাংলার একটা বিশাল অংশ থাকবে। কারণ বাংলা হইল
দিস ইজ বেঙ্গল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো। এবং আমার এখনও মনে হচ্ছে বেঙ্গলের রাজনীতিটা যেন আছে, সেই রাজনীতিতে আছে যে রাজনীতি একদিন আমরা করছিলাম আজ থেকে 52 বছর আগে, বা আজ থেকে 52 সনে 1952 সনে যে রাজনীতির স্লোগানটা দিছিলাম, এই স্লোগানটা যেন এখন পশ্চিম বাংলাতে আছে। যে স্লোগানটা আমরা 71 সনে 70 সনে দিতাম, সেই স্লোগানটা যেন এখন পশ্চিম বাংলায় আছে। বাঙালির অধিকারের স্লোগান, বাঙালি মানুষের সম্মান নিয়ে বাঁচার স্লোগান, বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুরের স্লোগান, বাঙালির জীবনানন্দ দাশের স্লোগান, সুভাষ বসুর স্লোগান, বাঙালির দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্লোগান, সেই স্লোগানের কণ্ঠ যেন এখন আমি পশ্চিমবাংলায় এখন শুনতে পাচ্ছি। এবং আমি আমার স্ত্রীকে প্রত্যেক দিন বলি, দিন আসছে বাঙালিরা নেতৃত্ব করবে সারা ভারতবর্ষে, দিন এসে গেছে। আমি অতটা ভেঙে বলতে চাই না, তবে লিডারশিপ হিসাবে মমতার ত্যাগ তিতিক্ষা, তার যোগ্যতা, একজন মহিলা হিসাবে তার যে দৃষ্টিভঙ্গি, এটা ভারতবর্ষে তুলনাহীন।